আমার কলিজার টুকরা, আমি বেঁচে থাকলাম, আমার সন্তানটাকে তুমি নিয়ে চলে যাচ্ছ, তোমার কি মায়া দয়া লাগলো না? আমি মা কেমন করে সহ্য করব? সুবহানাল্লাহ বলেন। সেই জন্য বললে আল্লাহ যে কেউ কাউকে দোষাবে না, এমন আমি একটা ওসিলা দিব, সেই অ্যাক্সিডেন্ট হতে পারে, সে ধরেন স্ট্রোক হবে, হার্ট অ্যাটাক হবে, জ্বর হবে, এটা হবে সেইটা হবে, অনেক কিছু বালা মুসিবত দিয়ে তাকে আমি দুনিয়া থেকে নিব। ও বুঝতেই পারবে না যে আজরাইল তোমার জন্য এই কাজটা হয়েছে। তা ওটা আমি আল্লাহকেও দোষী করবে না তারা, যে জ্বর হয়েছিল অমুক ডাক্তারের কাছে যদি নিয়ে যেতাম তাহলে মনে হয় এই জ্বরটা ভালো হয়ে যেত, হাই হাই কি করলাম, অমুক হসপিটালে যদি ভর্তি করতাম তাহলে আমার এই বেটার জ্বরটা ভালো হয়ে যেত, কিংবা আমার মেয়ের জ্বরটা ভালো হতো, কিংবা আমার মা ভালো হয়ে যেত। এই প্যারালিসিস হয়েছিল, প্যারালিসিস মা পড়ে থেকে থেকে না খেয়ে না দিয়ে ইন্তেকাল হয়ে গেল, অমুক জায়গাতে নিয়ে গেলে মনে হয় আমার মার প্যারালিসিসটা ভালো হয়ে যেত, এরকম বলে না? তো আল্লাহ বলছে আমি নির্দোষ, যা করি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, যা কিছু হয় সব আমার দ্বারা থেকে হয়। তো আমার মা বোনেরা, হ্যাঁ, চারজন ফেরেশতা, ওদের কাজ কি? চারজন ফেরেশতা যে দুনিয়ার জমিনে উল্লিখিত চারজন ফেরেশতা, আল্লাহর খাস ফেরেশতা, তাদের কাজ কি? হাদিস শরীফের বর্ণনা বলছেন একজনের কাজ হচ্ছে মেকাইল, জিব্রাইলের কাজ হচ্ছে প্রত্যেকটা নবীর কাছে আহকাম হুকুম মানে কোরআনের ওহী নিয়ে এসে তাদেরকে জানাইলে, দুনিয়ার জমিনে নবীদের কানে আল্লাহর কোরআনের কথাগুলো জানানা। 104 খানা কিতাব ছিল, তার মধ্যে 4 খানা কিতাব উল্লিখিত আছে। তো 104 খানা কিতাব, 104 খানা কিতাব থেকে জিব্রাইল বাণী নিয়ে এসে ওই নবীদের কানে দিয়েছেন, নবীদেরকে দিয়েছেন আহকাম হুকুম, কিভাবে দুনিয়াতে চলতে হবে ফিরতে হবে। তাই দেখেন দাউদ নবীর উপরে জবুর কিতাব এসেছিলেন নাকি? ঠিক নাকি? কেউ শিক্ষিত মানুষ আছেন এখানে? মুসা নবীর উপরে তওরাত কিতাব এসেছিলেন, আর ঈসা নবীর উপরে এসেছিলেন ইনজিল কিতাবটা এসেছিলেন। আমাদের বিশ্ব নবী মহানবীর উপরে এসেছিলেন কুরআন মাজিদ। বলেন সুবহানাল্লাহ। তো জিব্রাইলের কাজটা কি? জিব্রাইল হচ্ছে কি হুকুম আহকাম, ওই কিতাব থেকে আলোচনাগুলা আল্লাহর কাছ থেকে নিয়ে এসে নবীদের কানে দেওয়া, আর নবীরা উম্মতদেরকে জানাবে। এই দুনিয়াতে যদি নবীগণরা না আসতেন তো এই দুনিয়াটা অন্ধকার ছিল। যুগে 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 নবী একটা করে নবী পাঠাইছেন, সে নবীরা আলো দেখাইছে, আবার মানুষ গুমরাহি হয়ে গেছে, আবার আলো দেখাইছেন, আবার গুমরাহি হয়ে গেছেন, আবার দুনিয়া থেকে ওই নবীটা ইন্তেকাল হয়েছে, আবার গুমরাহি হয়ে গেছেন, আবার আল্লাহ ভুলে গেছে, মূর্তি পূজা করা শুরু করেছেন, আবার আল্লাহ নবী পাঠাইছে। তা আল্লাহ বলছে যুগে যুগে আমি নবী পাঠাইছি। নবী আসার মানে যেমন একটা জমিনে যদি দীর্ঘদিন বৃষ্টি না হয় তো সেই জমিনটা ফেটে খাজা খাজা হয়ে যায়, তেতে তামা হয়ে গাছ বৃক্ষ যা আছে সব শেষ হয়ে যাবে। তো মানুষও তাই, মানুষের অন্তরে যদি এই হাদিস আর কুরআন, জালসা মিলাদ নসিহত তালিম এগুলা যখন মানুষ না শুনবে, ধীরে 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 ঘরে কোরআনের জ্বালা লেগে যাবে, কোরআনের মানে জাল কেটে যাবে। প্রত্যেকটা ঘরে দেখতে পাচ্ছি আমি, প্রত্যেকটা ঘরে যে বাড়িতে যাচ্ছি হাদিসে কোরআনে 10 ফুট ধুলো, কি বলছি, বালু ধুলো পড়েছে। অন্তরটা কি করবে আল্লাহ? অন্তরটাকে শুকিয়ে দিবে আল্লাহ। ওগুলা যদি ঘাটাঘাটি করে, ওগুলা যদি পড়াশোনা করে, ওগুলা যদি জানে, ওগুলা যদি কানে শুনে, তাহলে তো অন্তরটা ভিজে থাকবে, ইমানের নূর বাড়তে থাকবে। আর যদি মনে করে যেগুলো আমরা কিছুই করব না, দুনিয়াতেই মেতে থাকবো, তাহলে পরে কি হবে? অন্তরটা আস্তে 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 কলমটা শুকিয়ে যেয়ে পুড়িয়া তামা হয়ে যাবে, ওর মধ্যে কোনো আমল থাকবে না, পাথর হয়ে যাবে একবারে। তাই আমার মা বোনেরা, জিব্রাইলের কাজ ছিল যে হুকুম আহকাম নিয়ে আসা, আর মেকাইলের কাজটা কি ছিল শুনবেন? মেকাইলের কাজ হলো রিজিক বন্টন করা, আর দুসরা কাজ হচ্ছে তার কি করা? ওই যে বৃষ্টি দেয়, বৃষ্টি এখান থেকে মেঘ টেনে নিয়ে যায়, ওখান থেকে ওখানে মেঘটা টেনে নিয়ে যায়, ওখান থেকে মেঘটা ওখানে টেনে নিয়ে যায়, আর ডাঙ্কার মতন মেঘে যখন বাড়ি মারে তখন বৃষ্টি শুরু হয়ে যায়। ওর কাজ হচ্ছে এটা। আর ইসরাফিলের কাজ হচ্ছে কি যে ও সিংহাই মুখ দিয়ে মানে বসে আছে, এমন ভাবে বেকায়দা হয়ে বসে আছে, এক হাঁটু উপরে এক হাঁটু নিচে। বলেন সুবহানাল্লাহ।
কখন আল্লাহ হুকুম দিবে আর কখন আমরা সিংহাতে ফুকটা দিব আর দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে, ওই কাজ। আর একটা কাজ হচ্ছে কি, আরেকটা ফেরেশতা কার নাম বললাম, আজরাইলের কাজ হচ্ছে কি জান কবজ করা, প্রত্যেকটা প্রাণীর রূহ কবজ করা। সব ওরা কাজে নিযুক্ত আছে। কিন্তু আমাদেরও তো কাজ কিছু আছে নাকি আমার মা বোনেরা বলেন তো? আমাদের কাজ কি আছে বলেন দিন? আমাদের ফজরে যখন আজান দিবে তখন আমাদেরকে নামাজ পড়তে হবে। কি পড়তে হবে? নামাজ পড়তে হবে। সর্ব কাজ হচ্ছে আমাদের, সর্বশ্রেষ্ঠ কাজ হচ্ছে আমাদের নামাজ। নামাজ যদি পড়ি তাহলে সমস্ত কাজগুলো আমাদের ঠিকভাবে হবে, কোনো আমাদের হাতে বেখলাফি হবে না, খারাপই হবে না। কিন্তু আমরা নামাজটাই পড়ছি না। নামাজ হচ্ছে দিনের খুঁটি। যেমন আমাকে দেখতে পাচ্ছেন, আমার যদি মুন্ডটা ছাড়া, এই মুখমণ্ডলটা যদি না থাকে, গলাটা যদি কেউ কেটে নিয়ে চলে যায়, আমার দেহটা যদি পড়ে থাকে, আমাকে চিনতে পারবেন যে আমি জুবাইদা বেগম? চিনা যাবে না। তো বলছে একটা মুসলমানের যদি নামাজ না থাকে তাহলে তার কোনো দাম নেই, দেহুর কোনো দাম নেই। মূল হচ্ছে নামাজ। নামাজ যার জীবন আছে তার জীবনে ধন্য, আর নামাজ যার জীবনে নাই তার জীবনটা একদম অন্ধকার, মরে গেলেই সে জাহান্নামে যাবে, তাতে কোনো সন্দেহ নাই। হ্যাঁ, এটা বলতে পারেন আমার মা বোনেরা যে আমি তো অন্য অন্য কাজ ভালো ভালো করি, আমি ফকিরকে ভিক্ষা দিই, আমি অত্যন্ত আমি দান সদকা করি, আমি ভালো ব্যবহারে চলি, আমি স্বামীর সেবা করি, আমি শাশুড়ির সেবা করি, আমি অত্যন্ত, আমাকে সবাই ভালো বলে, আমি তো ভালো মানুষ। আপনি ভালো মানুষ, আপনি আল্লাহর জান্নাতে যেতে পারবেন না। কেন? আপনার কাছে তো জান্নাতের চাবি নেই। আসসালাতু মিফতাহুল জান্নাত, জান্নাতের চাবির নাম হচ্ছে নামাজ। এই নামাজই যদি না থাকে তাহলে আপনি কি নিয়ে জান্নাতের তালাটা খুলবেন আমাকে বলেন তো? আপনি যে ঘরে তালা মেরে এসেছেন, যদি চাবিটা যদি হারিয়ে যায় তাহলে আপনি কি দিয়ে খুলবেন? এসব কথা আমার সব মা বোনদেরকে ভালো লাগবে না, বুঝতে পারলেন? সবাইকে ভালো লাগবে না, কিন্তু এটাই হচ্ছে মূল, হচ্ছে এই জালসা তালিমের মেন গোড়া, এই কথা গেলাই। আমার কথা সবাই বুঝতে পারছেন? তাই আমার মা বোনেরা, আল্লাহ বলছেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলতে হবে এখানে কুরআন তেলাওয়াত করার পরে। এটা যখন আয়াত শেষ হবে তখন। আমার মা বোনেরা, আল্লাহ এখানে বলছেন যে আমি মানুষের কাছে, জিনের কাছে আমি ইবাদত চাই। আমি জিনের কাছে আর মানুষের কাছে আমি ইবাদত চাই। জিন আর ইনসানের কাছে আমি ইবাদত চাই, আমি জানোয়ারের কাছে ইবাদতটা চাই না। তাহলে আল্লাহ বলছেন আমি ইবাদত চাই, আর আমরা যদি ইবাদতটা না করি তাহলে কি হবে অবস্থা বলেন? ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা, আল্লাহু আকবার, কিরামান কাতিবিন, সুবহানাল্লাহ, ইয়ালামুনা মা তাফআলুনা। এর মানে কি বলছে? তোমাদের দুই কাঁধের উপর আমি দুইটা ফেরেশতা সংরক্ষণ করে রেখেছি, সম্মান মানে সংরক্ষণ করে রেখেছি, সম্মানিত, সম্মানিত তারা, সম্মানিত দুইটা ফেরেশতা সংরক্ষণ করে রেখেছে, শিক্ষক বিন্দু। আল্লাহ বলছেন দুইটা ফেরেশতা শিক্ষক বিন্দু, দুই ঘাড়ে আমি সংরক্ষণ করে রেখেছি বান্দা। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা, ওরা ভুল টুল করবে না, ওরা ইমানদার ফেরেশতা। কি বুঝলেন আমার কথা? ইয়ালামুনা মা তাফআলুনা, তারা কোনো ভুল টুল করবে না, তোমরা যা করছো তারা তা জানে। ঠিক লিখছে দেখেন, কিরামান কাতিবিনা। এখানে বলি তো দিছে, আবার বলছি বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাহ। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিন, ইয়ালামুনা মা তাফআলুন, সুবহানাল্লাহ।
আল্লাহ বলছেন, ও বান্দা বান্দারা, বান্দা বান্দিরা রে, তোমাদেরকে দুনিয়ার জমিনে আমি পাঠিয়ে দিয়ে ক্ষান্ত হই নাই, আমি ভুলে যাই নাই। তোমাদের দুই কাঁধে দুইটা ফেরেশতা সংরক্ষণ করে রেখেছি। তার নাম হচ্ছে, একটার নাম হচ্ছে কেরামান, আর একটা নাম হচ্ছে কাতেবিন। তোমরা যা করো তা তারা জানে, তারা ঠিক রকম লিখতে আছে। সুবহানাল্লাহ। ওগো মা বোনেরা, দুনিয়ায় আর কতদিন আমরা বাঁচবো? চলেন আমরা আল্লাহকে স্মরণ করি। ফাজিকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবিরি ওয়াস-সালাত, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার। ও আমার মা বোনেরা রে, ও আমার দরদিরা, আমার কলিজার টুকরা, তোমরা ভালোই করছো, তোমরা জালসা দিছো, এটা কোনো খারাপ কাজ তো নয়। আমার নবী হুকুম দিয়েছে ঈদ মিলাদুল নবী, যে আমার মাহফিল করিল, যে দিনের কথা আলোচনা করার জন্য চেষ্টা করলো, ইসলামের পথে দিনের পথে চললো, দিন কায়েম করার জন্য, সেই আমার তাকে আমি 12 বার দিনে সালাম করি। ও সাহাবী, তোমাদেরকে আমি একবার মুবারক। আর আমার ওই যে আখরি জামেনার আমাকে না দেখে যারা আমার পথে হাঁটবে, তাদের উপরে 12 বার আমার মুবারক। 12 ঘন্টায় 12 বার আমি তাদেরকে মুবারক জানাই, যারা আমাকে না দেখিয়া আমার দিনের পথে চলে, আমার ইসলামের পথে চলে। যেই দিনের জন্য আমি রক্ত দিয়েছি, যে দিনের জন্য আমি দান দান শহীদ করেছি, যে দিনের জন্য আমার নুহার টুপি ভেঙ্গা আমার মাথায় ভেদ হয়ে ঢুকে গিয়েছিল, যে দিনের জন্য আমি তাইফের জমিনে 3 বার আমি বেহুশ হয়েছি, সেই দিনের জন্য যে আমার বান্দা, যে আমার উম্মতিরা কাজ করবে, তাদের কাতার হবে আমার নবীর লাইনের পাশে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলেছে, ওরে উম্মতিরা, তোমরা আমাকে ভুলে যেও না। আসসালাতু মিরাজুল মুমিনিন, যখন তোমরা সালাতে যখন বলো আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়া তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তখন আমি নিজে, আমি নবী তোমার সালামের জবাবটা দিয়ে দিই। সুবহানাল্লাহ। তাহলে কোন আমার মা বোনেরা নামাজ পড়েছে তো ভালোই খুশি হচ্ছে, তাহলে কতবার আমরা বলি আবদুহু ওয়া রাসূলুহু, বলেন আত্তাহিয়াতুর মধ্যে ততবার আমার নবী সালাম গ্রহণ করে। আমার নবী কবরে জিন্দা শুয়ে আছে, এতে কোনো সন্দেহ নাই। কোন মাযহাবের লোক বলতে পারবে না যে আমার নবী মুর্দা, আমার নবী মুর্দা নাই, আমার নবী হচ্ছে জিন্দা। সুবহানাল্লাহ। আমার নবীকে যখন গোসল করিয়া যখন দাফন করবে, উমর ফারুক পাগল হয়ে গিয়েছে। খবরদার জানে বলবা না যে আমার নবী ইন্তেকাল হয়েছে, নাইলে আমি তোমাদের ধড় থেকে মাথা আলাদা করে দিব। খবরদার আমার নবী ইন্তেকাল হয়েছে, খবরদার বলবা না, খবরদার বলবা না আমার নবী ইন্তেকাল হয়েছে। এই কথা যদি আমি কারোর মুখে শুনতে পাই, তার আমি গর্দনকে আমি ধড় থেকে গর্দনকে কেটে ফেলে দিব। খবরদার আমার নবী ইন্তেকাল হয়েছে বলবা না। সুবহানাল্লাহ। ওমর পাগল হয়ে গিয়েছে। আলী কানতে কানতে আলী মাটিতে বেহুশ হয়ে পড়ে গিয়েছে। উসমান গনি বসে আছে, কি করলেন, আমার নবীর মুখ মুবারকটা কাপড়টাকে তুলে যখন দেখলেন, আমার নবী জানে মুখটা ঠুটটা জানে টুপ 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 করে লড়ছে, বলা যায় না একবার সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
নবীর ঠুট মুবারকটা টুপ 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 করে লড়ছে, তখন উসমান গনি রাদিয়াল্লাহু আনহু এই কানটাকে ঠুটের সাথে লাগিয়ে দিলেন। তখন বলছে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবিলি উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি বলছে আমার নবী। তাহলে আমার নবী কেমন করে তাহলে ইন্তেকাল হয়েছে? আমার নবী যদি কেউ যদি বলে আমার নবী মরে গিয়েছে, তাহলে সে পাপিষ্ট হবে। আমার নবী মরেনি, আমার নবী দুনিয়া ওফাত হয়েছে, ওফাত দুনিয়া থেকে আড়াল হয়েছে, আমার নবী মরেনি, কবরে জিন্দা। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা হাদিস শরীফ আছে, একজন নবীর দেওয়ানা ছিল। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ। আমি নবীর পাগল দিওয়ানা রে সোনার মদিনা, আমি নবীর পাগল দিওয়ানা, আমি নবীর পাগল দিওয়ানা রে সোনার মদিনা, আমি নবীর পাগল দিওয়ানা। মক্কা হতে মদিনায় যেতে 13 মঞ্জিল রাস্তায় আছে, 13 কদমে চলেন রাসূল, 13 কদমে চলেন রাসূল, কাফের যন্ত্রণায় সোনার মদিনায়, আমি নবীর পাগল দিওয়ানা, আমি নবীর পাগল দিওয়ানা রে সোনার মদিনা, আমি নবীর পাগল দিওয়ানা। মক্কা হতে মদিনা যেতে 13 মঞ্জিল রাস্তায় আছে, 13 কদমে চলেন রাসূল, 13 কদমে চলেন রাসূল, কাফের যন্ত্রণায় সোনার মদিনায়, আমি নবীর পাগল দিওয়ানা। মক্কা হতে মদিনায় যেতে মাঝখানে তো গর্ত আছে, সেই গর্ততে রাসূল লুকাই, সেই গর্ততে রাসূল লুকাই, কাফের যন্ত্রণায় সোনার মদিনায়, আমি নবীর পাগল দিওয়ানা, আমি নবীর পাগল দিওয়ানা রে সোনার মদিনা, আমি নবীর পাগল দিওয়ানা। মাকু সাথে জাল ফেলিল, কবি তোরে বাসা বাঁধিল, কবি তোরে টিম পাড়িল, কবি তোরে টিম পাড়িল, আশিক দেওয়ানা রে সোনার মদিনা, আমি নবীর পাগল দিওয়ানা, আমি নবীর পাগল দিওয়ানা রে, আমি নবীর পাগল দিওয়ানা রে সোনার মদিনায়, আমি নবীর পাগল দিওয়ানা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই নবীর দিওয়ানা ছিল গো, আমার নবীর দিওয়ানা কারা ছিল শুনবানি গো, আমার নবীর দিওয়ানি সাহাবীরা কিরকম ছিল বলবো নাকি গো, আমার মা বোনেরা শুনবেন। একটা যুদ্ধর ঘোষণা হয়ে গিয়েছে, এবার আমার নবী বলছে যায়েদ রে যায়েদ, তুমি প্রথম নাম্বার সেনাপতি, তুমি থাকবা, তুমি প্রথম সেনাপতি থাকবা, ওই যুদ্ধতে তুমি সেনাপতি পয়লা তুমি থাকবা, তুমি যদি শহীদ হয়ে যাও এখানকার সেনাপতি তোমার পরাপরি হবে জাফর বিন আবু তালিব। সুবহানাল্লাহ। জাফর ইবনে আবু তালিব হবে দ্বিতীয় সেনাপতি। যদি জাফর ইবনে আবু তালিব যদি শহীদ হয়ে যায়, আব্দুল্লাহ বিন রোহা 3 নম্বর সেনাপতি থাকবে। আর যদি ওই আব্দুল্লাহ বিন রোহা তখন দুনিয়া থেকে যখন চলে যাবে শহীদ হয়ে, আর একজন সেনাপতি থাকবে, তার নাম আমি রাসূল বলবো না। সুবহানাল্লাহ। তার মানে প্রথম নাম্বার জাহেদ ইবনে হারেসকে, যেটা পালিত পুত্র ছিল, আমার নবীজির পালিত পুত্র যে জাহেদ ছিল, ছোট থেকে যে মানুষ করলো, আমার মা বোনেরা খাদিজাতুল কুবরা একদিন বাজারে গিয়েছে, ওই জাহেদকে চোরেরা বিক্রি করতে এসেছে। এবার তখন খাদিজাতুল কুবরা বলছে ওরে ভাইয়েরা
এত বড় একটা ফুটফুটা সন্তানকে তোমরা বিক্রি করবা, এটা কোথায় থেকে নিয়ে এসেছো? বলছে এটা আমরা হরণ করে এনেছি, চুরি করে এনেছি, আমরা চুরি করে এনেছি, এই বাচ্চাটাকে আমরা বিক্রি করব। এবার খাদিজাতুল কুবরা তখন আমার নবীর সঙ্গে বিবাহ হয়েছিল না, আমার নবীর সঙ্গে বিবাহ হওয়ার আগে বলল, ও ভাইরা যত পয়সাই লাগে আমাকে তুমি বাচ্চাটা দাও, আমি গোলাম হিসাবে কিনে নিব। সুবহানাল্লাহ। এখানে গরম পানি রাখা হয়। ও আমার মা বোনেরা গো, এবার তখন খাদিজাতুল কুবরা বলে যত পয়সাই লাগে পয়সার বিনিময়ে আমাকে বাচ্চাটা দাও, আমি কিনে নি। এবার ওই খাদিজাতুল কুবরা বাচ্চাটাকে কিনে নিয়ে চলে আসলেন, বাচ্চাটাকে কিনে নিয়ে চলে আসলেন, ছোট একটা বাচ্চা কিনে নিয়ে চলে আসলেন, বাড়িতে লালিত পালিত করে বড় করলেন। আমার নবীর সঙ্গে যখন বিবাহ হলো তখন এবার খাদিজাতুল কুবরা বলছে, ওগো প্রিয় নবী, আমার স্বামী, আমি আমার মাল ধন টাকা পয়সা ধন দৌলত যা ছিল হীরা মুদ্রা সব আপনাকে আমি দিয়ে দিয়েছি। এবার আমি এই বাচ্চাটা আমি কিনে নিয়ে এসেছি, আমার এই গোলামটাও আপনার হাতে আমি সঁপে দিলাম। সুবহানাল্লাহ। যায়েদ ইবনে হারিসকে সঁপে দিয়েছেন, আমার নবীর কাছে থাকে, আমার নবীর কাছে থাকে। অনেক দিন যখন হয়ে গিয়েছে, ওই জায়েদ একটু যুবক হয়ে উঠেছে। এবার ধরেন ওই সিরিয়া থেকে ওই মানুষগুলা এসেছে, 2-4 জন মানুষ এসেছে ব্যবসা করতে আসার পরে বলছে, ও বাচ্চা, ছোটকালে তোমাকে দেখেছি, তবে মুখের সঙ্গে একটু মিল দেখি, তোমার নামটা বলো, তোমার নাম কি? তখন আমার নাম হচ্ছে জায়েদ। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তোমার নাম জায়েদ, তাহলে তুমি তো সিরিয়ার সন্তান, তোমার মা একটাই সন্তান, তুমি তোমার মা কানতে 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 পাগলিনী হয়ে গিয়েছে, তোমার মা বাজারে ঘাটে খালি জায়েদ রে জায়েদ 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 করে এখনো কান্দে, তোমার মা 2 চোখ অন্ধ হয়ে গিয়েছে তোমার জন্য। সুবহানাল্লাহ। তোমাকে অপহরণ করে তারা নিয়ে এসেছে, তারা চুরি করে নিয়ে এসেছে। ও জায়েদ রে, তোমার মা জননী গর্ভধারণী তোমার কথা আজও ভুলতে পারে নাই। ও জায়েদ, কাজী আমরা যে বলবো তোমার মাকে বলবো। ও জায়েদ রে, তুমি কি সিরিয়াতে আবার তোমার মা বাবার কাছে যাবা না কি করবা? বলে আমি এই কথা আমি বলতে পারবো না এখন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ও আমার মা বোনেরা গো, ও আমার দরদিরা গো, জান্নাতের বাগান আর কাল থাকবে না মা গো। আমরা যখন মরে যাব, এই জান্নাতের বাগানে আমরা এই কোরআনের কথাগুলা শুনছি, এটা ভয়েস করে আল্লাহ শুনিয়ে দিবে বান্দা। ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা রে, আমার এই বান্দিগুলাকে না জাহান্নামে দেওয়া যাবে না, না জাহান্নামে দেওয়া যাবে না। তাদের কি নাকি আছে দেখো, নামাজে কম আছে তাই কি হয়েছে, রোজা দেখো, রোজাতে কম হয়েছে তাই দেখো, দান সাদকাতে দেখো, দান সাদকা যদি কম হয়ে থাকে, জিকিরে দেখো, ওটাও যদি কম হয়ে থাকে, কাউকে যত্ন সেবা করেছে কি, আরো কোনো আমল আছে কি দেখো, ওটাও যদি কম হয়ে থাকে, দেখো ইসলামের পথে হাঁটা চলা করেছে কি, ইসলামের কাজকর্মগুলা করেছে কি, এটা তো যদি কম হয়ে থাকে, দেখো কোনো মাহফিলে বসে আমার মহা কোরআনের বাণীগুলা শুনেছে কি দেখো, এর বিনিময়েও মাফ করে দাও, একটা বান্দিকে আমি আল্লাহ জাহান্নামে আমি টপ করে দিব না। সুবহানাল্লাহ। কোটি কোটি ফেরেশতারা ওই জাহান্নাম যখন লেলহান বার করবে গো মা বোনেরা, 500 বছরের রাস্তা থেকে গায়ে তাপ লাগবে গো মা বোনেরা। এখন মজা লাগছে, এখন আমাদেরকে খুব ভালো লাগছে। জাহান্নাম কি জিনিস আমরা মনে করছি না, ওই জাহান্নামের বর্ণনা পড়েছি গো মা বোনেরা। 500 বছর রাস্তার আগে থেকে তাপে টিকা যাবে না, 500 বছরের রাস্তা পর্যন্ত আগুনের তাপে টিকা যাবে না। এখানে জাহান্নাম আছে, 500 বছর যেন হেঁটে যেতে হবে, অত দূর থেকে আগুনের লেলহানের তাপ লাগবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ও আমার মা বোনেরা শুনেন,
ও আমার মা বোনেরা শুনেন গো, তাইলে দুনিয়ার জমিনে একটু ভালো ভালো কাজ করতে হবে মা বোনেরা। এই কাজটা করাতে কোনো রকম আপনাদের কষ্ট হবে না। এখন যদি এক দিল গান হয় মা বোনেরা গোটা রাত গানটা শুনবেন, কিন্তু গোটা রাত আপনার ঝাল ভরা গুনালিয়া বাড়ি যাবেন। আর এখানে যদি জুবাইদা বেগম সাহেবার যদি দুইটা কথা শুনেন কোরআন হাদিসের, একটা রাতের ঘুমের বিনিময়ে আল্লাহ হতে পারে আপনাকে হাসরের ময়দানে ক্ষমা করে দিবে। সারা রাত আমার এই বান্দি মাহফিলে বসে বসে আমার মহা কোরআনের বাণীগুলা শুনে চলো, আমার হাবিবের কথাগুলা শুনে চলো, জাহান্নামের কথাগুলা শুনে চলো, তারা কবরের ভয়ঙ্কর কথাগুলা শুনে চলো, হাসরের ময়দানের ভয়ঙ্কর কথাগুলা শুনে চলো। ঠিক না বে ঠিক বলেন? সুবহানাল্লাহ। জায়েদ বিন হারিসের মাকে যে বলছে, বাপকে যে বলছে, ওগো চাচাজি চাচিজি শুনেন, আপনার সন্তান জায়েদকে মক্কাতে দেখেছি, বলেন একবার সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাই নাকি? কোথায় দেখেছো বাবা? ও বাবা দুইটা চোখ অন্ধ হয়ে গিয়েছে বাবা। আমার একটা কালেজার টুকরা ছিল, আমার একটা কালেজার টুকরা আমার জায়েদ ছিল। আমি জায়েদ 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 রে জায়েদ রে জায়েদ রে করতে করতে মা জননী আমি চোখে অন্ধ হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। ও বাবা কোথায় দেখেছো আমার জায়েদকে? একবার কবে আমাকে মা বলে ডাকবে, আমার বুকে আসবে, আমার কলিজাটা শান্তি হয়ে যাবে। ওরে আমার কালেজার টুকরা আমার হারিয়ে গেছে, চোরে অপহরণ করে নিয়ে গিয়েছে। তারা তখন বলল, আপনি তো চোখে অন্ধ হয়ে গিয়েছেন, আপনি যায়েন না। চাচা গো, খুব ভালো মানুষের কাছে আছে, তার নাম হয়েছে আব্দুল্লাহ বিন মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। খুব ভালো দিলের মানুষ। জায়েদকে চাইলে পারি তারা টাকা পয়সা কিছু নিবে না, হয়তো দিয়ে দিতে পারে। আমার মা বোনেরা শুনছেন ভালো করে কথাটা? এবার জায়েদের চাচা আর জায়েদের আব্বা জান দুজন চলে আসলেন। দুজন চলে আসার পরে আমার নবী বাইরে বসে আছে, বলা যায় না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, আমার নূর নবীজি। আপনারা মানেন নূর বা না মানেন, কিন্তু নবী বলেছে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আমাকে নূর থেকে আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছে। আর দুনিয়ার জমিনে আমাকে মাটির রূপে, আমাকে মানুষের মতন গায়ের চামড়া দিয়েছে, আমার ভিতরে খালি নূরে ভরা ছিল। সুবহানাল্লাহ। এবার তখন আমার নবী বসে আছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জায়েদ ঘরে আছে, জায়েদের চাচা জায়েদের আব্বা জান দুজন আসলেন। আসার পরে সালাম দিলেন। সালাম দিয়ে বলছে, আপনার বাড়িতে কি আমার জায়েদ আছে? আপনার বাড়িতে কি আমার জায়েদ আছে? তখন বলছে, আপনার জায়েদ মানে? জায়েদ তো আমার। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমার নবী বলছে জায়েদ তো আমার বেটা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা জায়েদ আপনার বেটা মানে? বলছে, ওগো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ছোটকালে জায়েদ চুরি হয়ে গিয়েছিল। আপনার বেগম সাহেবা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহু বাজার থেকে কিনে নিয়ে এসেছে। এখন আপনার বাড়িতে বড় হয়েছে, ওই জায়েদকে আমাকে দিবেন কিনা সেটা বলেন। আমি অনেকগুলা হীরা মুক্তা নিয়ে এসেছি, সোনা দানা টাকা পয়সা নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। আমি এগুলা নিয়ে এসেছি আপনাকে দেওয়ার জন্য। তবে আমি জায়েদকে চাই। জায়েদের মা কাঁদতে কাঁদতে চোখে অন্ধ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তখন আমার নবী মুচকি হাসলেন। আমার নবীর আদাতি ছিল মুচকি হাসা, বলেন সুবহানাল্লাহ। সুখে বা দুঃখে আমার নবী মুচকি হেসে দিতেন। মুচকি হেসে বলে, জায়েদ, ও জায়েদ, আসো বাপ, সামনে আসো। জায়েদ ঘর থেকে বেরিয়ে এসে বলছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার সালাম গ্রহণ করেন। বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি বলছেন আমাকে? তখন বলছে, এই দুইটা লোককে কি তুমি চিনতে পারছো বেটা? বলো সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তখন বলছে, অবশ্যই 7 বছর আমি হারাইছি। 7 বছরের সন্তান বলেন তো বাপ চিনতে পারে কি না পারে? বলছে, এটা আমার আব্বা, এটা আমার চাচা।
আমার নবী নিচের দিকে মাথা করলেন, করে বললেন, জায়েদ রে, জায়েদ তোমাকে নিতে এসেছে, তোমার আব্বা অনেকগুলা পয়সা নিয়ে এসেছে, তোমার আব্বা আমাকে সোনা দিবে, তোমার আব্বা আমাকে মুক্তা দিবে, তোমার আব্বা আমাকে টাকা পয়সা দিয়ে তোমাকে আমার বুক থেকে নিয়ে যাবে জায়েদ রে।